শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই, এই কথা বলেছেন রুমিন ফারহানা। আচ্ছা, এটা তো কেন বললেন? হয়তো প্রশ্নের প্রেক্ষিতে নাকি জানি না, এটাকে কোট করে নিউজের কি হলো? মানে কেউ বলছে নাকি যে আইনগত বাধা আছে? কিন্তু তার মৃত্যুদণ্ডের সাজা আছে। কেউ মৃত্যুদণ্ড সাজা মাথায় নিয়ে দেশে ফেরে, এরকম নজির নেই। হয় কেউ পালিয়ে যায়, কেউ রাজনৈতিক আশ্রয় নেয়, সেটাই জানা আছে। তো এটা কেন বলা হচ্ছে? তিনি বলছেন সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরিষদে পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে যাওয়া, তার মানে প্রশ্ন করছে, এই প্রশ্নটা তাকে কেন করলো আমি এটা বুঝলাম না। এটা তো হোম মিনিস্টারকে বলতে পারে অথবা আইনমন্ত্রীকে বলতে পারে, এটা রুমিন ফারহানাকে প্রশ্ন করার কি আছে? তিনি আবার বলছেন আইনগত অবশ্যই কোনো বাধা নেই, উনি ফিরবেন, উনি ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন, আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিউর আছে সেটি উনি ফলো করবেন। বিষয়টা তো, কারণ তো এটা না, স্বাভাবিকভাবেই উনি মৃত্যুদণ্ডের আসামি, ফাঁসির আসামি, গণহত্যার অভিযোগ আছে, আরো অনেকগুলো চলমান আছে। এই অবস্থায় উনি এটাকে বলার চেষ্টা করছেন শেখ হাসিনা যে এটা রাজনৈতিক একটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, তাকে পতনের জন্য যেই জঙ্গি উগ্রবাদীরা দায়ী, তারা এগুলি সাজা দিচ্ছে, এর কোনো অজুহাত, এগুলির কোনো সত্যতা নেই। এইরকম একটা পরিস্থিতিতে কেউ আসে না। অতীতেও যদি ধরেন যে তারেক রহমানের বিরুদ্ধে যে সাজা, সেই কারণে তিনিও আসেননি, কারণ বাংলাদেশে এসে বাংলাদেশের সেই রাজনৈতিক কাঠামো, আইনি কাঠামোতে সুবিচার কেউ পায় না, সেই কারণে কেউ আসেও না। তো এখনো এমন কোনো পরিস্থিতি, পরিবেশ তৈরি হয়নি যেখানে তিনি আসবেন। স্বাভাবিকভাবে ওনার তো এত বড় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর তিনি পালায় গেছেন দিল্লিতে। তো এখন তিনি সহ অনেকের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে, নানা মেয়াদে সাজা হচ্ছে। এমনকি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে সাজা 10 বছরের, সেখানে তিনি হত্যা করেছেন এমন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, কিন্তু তিনি উস্কানি দিয়েছেন, ইন্ধন দিয়েছেন বা সমর্থন জুগিয়েছেন, সেই কারণে 10 বছর। আর যদি আরো সেই প্রমাণ, সাক্ষ্য প্রমাণ উনি অর্ডার দিচ্ছেন এমন পাওয়া গেলে নিঃসন্দেহে ওনার যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারতো বা মৃত্যুদণ্ড হইতে পারতো। যেমন শেখ হাসিনার ক্ষেত্রে তিনি যে গুলি করার অর্ডার দিচ্ছেন, সেই অডিও রেকর্ড পর্যন্ত ফাঁস হয়ে গেছে, সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। সুতরাং এই অবস্থায় ওনার আইনগত ফিরতে আইনগত বাধা নেই, এটা তো সবাই জানে। বাংলাদেশ দাবি করছে ভারতের কাছে যে তাকে ফেরানো হোক, তো ফিরতে অসুবিধা নেই, যেটা হলো উনি ফিরবেন না, এটা হলো বাস্তবতা। যেমন 1/11-এর সময় এমন একটি অবস্থা তৈরি করা হয়েছিল যে যাতে যে দেশ ত্যাগ করছে, যেমন হাসিনা চলে গেছে, তিনি যাতে ফিরতে না পারেন, এরকম অনেকের ক্ষেত্রেই চেষ্টা করা হয়েছে। তো এখন এখানে চেষ্টা না, বরং তিনি ফিরলে তার সাজাটা এখানে কার্যকর করার ক্ষেত্রে সরকার তৎপর থাকবে। এখানে তিনি আসবেন, আবেদন করবেন, জামিন চাইবেন, জামিন পাবেন, এইরকম পরিস্থিতির মধ্যে অন্তত আর যেই হোক না কেন শেখ হাসিনা কিন্তু নেই।